আমাদের ভারতের আইপিএল কে বয়কট করলো নাকি অস্ট্রেলিয়ান প্লেয়াররা। হ্যাঁ, বলছে বাংলাদেশের ইমন পাগলা। অবশেষে আইপিএল বয়কট করলো অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। অবশেষে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা নাকি 2025 আইপিএল খেলবে না, তারা কেউ আইপিএল এ আসবে না, আইপিএল কে বয়কট করে দিল। বুঝতে পারি না এই বাংলাদেশ এবং এই অস্ট্রেলিয়া এদের সম্পর্কটা কি, আসলে কি আমি এটাই জানতে চাই তোমাদের কাছে। তোমাদের যদি জানা থাকে এদের সম্পর্কটা কি, সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। ইন্ডিয়ার ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল মুটো পছন্দ করে নাই। বলছি অস্ট্রেলিয়ান কি তোর বাপ লাগে নাকি রে? হ্যাঁ, অস্ট্রেলিয়া তোর বাপ লাগে নাকি? আমি একটা জিনিস চিন্তা করে পাচ্ছি না, অস্ট্রেলিয়া আর আমার ভারতের মধ্যে যখন খেলা হয় এই বাংলাদেশের গুলোর কিছু কিছু পাবলিকগুলো তো তিরিং বিরিং করে কেন? আচ্ছা, অস্ট্রেলিয়ার সাথে এদের একটা আলাদা রকম কানেকশন আছে। হ্যাঁ, তোমরা যদি ভেবে দেখো, মানে যখনই না কোনো ওয়ার্ল্ড কাপ হয়, আমরা যখন অস্ট্রেলিয়াতে হেরে গিয়েছিলাম তখন তারা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছিল। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারি না, এই বাংলাদেশ এবং এই অস্ট্রেলিয়া এদের সম্পর্কটা কি, আসলে কি আমি এটাই জানতে চাই তোমাদের কাছে। তোমাদের যদি জানা থাকে এদের সম্পর্কটা কি, সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তারপরে সে পরের কথায় সে বলছে মানে এটা কিন্তু কোনো অস্ট্রেলিয়ান বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু উঠে আসেনি, সেটা উঠে আসে একমাত্র হলো বাংলাদেশ থেকে। কারণ বাংলাদেশ কিছু একটা হলেই, হেন তো হলেই বলে বয়কট, তেন তো হলে বলে বয়কট, মানে এই বয়কট জিনিসটা বাংলাদেশ ভালো পারে, ঠিক আছে? এটা কিন্তু কোনো অস্ট্রেলিয়ান বা কোনো সাইট থেকে এই ধরনের কোনো পোস্ট করা হয়নি, কিন্তু বাংলাদেশের ইমন পাগলা সবার আগে খবর পেয়ে গেছে। বলছি অস্ট্রেলিয়ান কি তোর বাপ লাগে নাকি রে? হ্যাঁ, অস্ট্রেলিয়ান তোর বাপ লাগে নাকি? মানে যখন তখন যেটাই বললে মানে ওটাই খালি মানে মানে জুড়ে দিলেই হয়ে গেল নাকি? যে কোনোটা কথার সঙ্গে কথা একটা জুড়ে দিলে হয়ে গেল। অস্ট্রেলিয়ানে বয়কট করুক না করুক, কিন্তু বাংলাদেশ নাকি সবার আগে বয়কট করেছে। আরে বাংলাদেশের প্লেয়ার তো নেয়নি। আর একটা কি বলছে, তাবিজ খানকে বাদ দিয়েছে। না ভাই, আমরা কোনো মানে বয়কট কোনোদিন করতে পারবো না আইপিএলকে, ঠিক আছে? প্রয়োজনে আইপিএল বয়কট করবে অস্ট্রেলিয়াকে বা বাংলাদেশকে, যেমন করে দিয়েছে সেরকম হয়তো বা অস্ট্রেলিয়াকে বয়কট করবে, কিন্তু মানে অস্ট্রেলিয়ার প্লেয়াররা ওদের ক্ষমতা হবে না যে আমাদের ভারতের আইপিএলকে বয়কট। কারণ আমাদের ভারতের এক একটা প্লেয়ার যত টাকা নেয় না, একটা প্লেয়ার ততটা না বাংলাদেশের একটা টোটাল বিপিএল যে বর্তমান যে বিপিএল চলছে, এটা একদম জোর করে বলতে পারি আমি, বাংলাদেশের যে বিপিএল এর বাজেট, অল বিপিএল এর বাজেট আমাদের ওর থেকে একটা প্লেয়ারে না তার থেকে 3 গুণ বেশি পয়সা নেয়। হ্যাঁ, 3 গুণ বেশি পয়সা নেয় একটা প্লেয়ারে। একটু হিসেব করে দেখলে বা খুঁজে পাওয়া যাবে। কারণ বিপিএল এর বাজেট হলো 49 কোটি টাকা। সেই টাকা তো আমাদের শ্রেয়স আইয়ার আর তোমার ঋষভ পান্ত, তাদের দাম দিয়েছে কত টাকা? 27 কোটি টাকা, 26.5 কোটি টাকা। তাহলে দুটো যখন একসঙ্গে হবে, এই দুটো প্লেয়ারের দামই নেই একটা বিপিএল এর মধ্যে, তারা আবার বলছে অস্ট্রেলিয়ানা নাকি আমাদেরকে বয়কট করবে। মানে তারা বলুক বা না বলুক, বাংলাদেশিরা ঠিকই বলবে।